উপস্থিতি মাদ্রাসার আমরা যারা এখানে উপস্থিত হয়ে আছি গার্জিয়ান হিসাবে, আসলে মাদ্রাসার ছাত্রদেরকে আমি একটা কথা বলি, যে কথাটা হলো এই যে আমরা সকলেই জানি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব কাদি মঈদুল ইসলাম, কিন্তু জনাব কাদি মঈদুল ইসলাম সাহেব এককভাবে মাদ্রাসা নির্মাণ করতে পারেন না, তার সে শক্তি নাই। এই যে মাদ্রাসা এই শব্দটা আমরা উচ্চারণ করছি, আমি বলি এই মাদ্রাসাটার স্বরূপ, এর পূর্ণ প্রতিছবি আনতে গেলে মাদ্রাসার প্রথম যে অক্ষরটা, সেই অক্ষরটা হলো মিম, প্রথম অক্ষরটা ম। তবে এর আগে তিনটে ময়ের দরকার, তিনটে মিমের দরকার। তিনটে মিম যতক্ষণ পর্যন্ত একসঙ্গে এককভাবে পরিপূর্ণভাবে প্রচেষ্টা না চালাবে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিছবি আমরা দেখতে পারি না, দেখতে পাবো না। সেই তিনটি মিমটা কি বা মটা কি, সেই তিনটে মিমটা কি? প্রথম যে মিমটা দরকার সেটা হলো মুতাআল্লিকিন, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি। মাদ্রাসা যে নির্মাণ হবে, বিল্ডিং নির্মাণ হবে, মাদ্রাসার বিভিন্ন রকমের জিনিস দেখাশোনা করবে, শিক্ষা বিভাগ ব্যতীত অন্য বিভাগে যারা দায়িত্ব বহন করবে তারা হলো সংশ্লিষ্ট ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যক্তির মধ্য থেকে প্রথম যিনি প্রতিষ্ঠাতা, যারা ছাত্র দিয়েছেন, তারা যারা বিভিন্ন দায়িত্ব আছেন, ক্যাশিয়ার আছেন, উপদেষ্টা আছেন, ম্যানেজার আছেন, কমিটি আছেন, সেক্রেটারি বা একটা বডি যে আমরা দেখতে পাচ্ছি, সকলেই সংশ্লিষ্ট ব্যক্তি। এদেরকে আমরা আরবিতে মুতাআল্লিকিন বলি। প্রথম এদের দরকার। দ্বিতীয় নম্বর যাদের উপস্থিতি হওয়ার দরকার অপরিহার্য, সেটা হলো মুআল্লিমিন। দ্বিতীয় মিম, শিক্ষক। শিক্ষক, সুযোগ্য শিক্ষকের দরকার। একটা প্রতিষ্ঠানে যদি সুযোগ্য শিক্ষকবৃন্দ যদি না থাকেন, তার উপস্থিতি যদি না হয়, তাহলে একটা প্রতিষ্ঠানের প্রতিছবি আমরা দেখতে পাবো না কোনো দিন। মুতাআল্লিকিন আছে, সংশ্লিষ্ট ব্যক্তি আছে, মাদ্রাসার সদস্য রয়েছে, শিক্ষক, সুযোগ্য শিক্ষক আছে, কিন্তু মুতাআল্লিমিন অর্থাৎ শিক্ষার্থী, যারা শিক্ষা অর্জন করবে, এদের যদি উপস্থিতি যদি না থাকে, তাহলেও মাদ্রাসা গড়া, নির্মাণ করা, মাদ্রাসা তৈরি করা সম্ভব নয়। এই তিনটে মিম, এই তিনটি ম, মুতাআল্লিকিন, মুআল্লিমিন, মুতাআল্লিমিন, এই তিনটি ম সমবেতভাবে এবং ওতপ্রোতভাবে জড়িত হয়ে সার্বিক প্রচেষ্টায় যদি একটা জায়গায় উপস্থিত না হয়, তাহলে কোনো দিন একটা শিক্ষা প্রতিষ্ঠান বা চতুর্থ মিম, চতুর্থ ময়ের আমরা উপস্থিতি বা প্রতিছবি আমরা দেখতে পাবো না। সেটা হলো মাদ্রাসা। চতুর্থ মিম বা ম, মাদ্রাসা। তাহলে মাদ্রাসা নির্মাণ করার জন্যে আমাদের এই চারটে মিমকে বা তিনটে মিমকে এককভাবে চেষ্টা চালাইতে হবে। আমি এবার একটা কথা বলছি।